রাস্তাঘাট ভিড় হয়ে গেছে, বাইক নিয়ে মানে আসা যাচ্ছে না, পরিস্থিতি এত খারাপ। আর মানে ওরকম আগুন দেখলে কিরকম লাগে বলো। আর সত্যি কথা বলতে এখানকার তো দোকান বাজার ওরকম ফাঁকা ফাঁকা না, সব ঘিঞ্জি। মানে একটা জায়গায় যদি কোনো কিছু হয় তার মানে বুঝতে পারছো পরপর পরপর করে সব লেগে যাবে, এরকম অবস্থা। তা আমি সত্যি মানে মন দেখে মনটা খারাপ, এরকম দেখলে খারাপ লাগে না বলো। বন্ধুরা, টিনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাকে দেখতেই পাচ্ছ, ভালোই আছি, তোমাদের সাথে গল্প করছি, কিন্তু মনটা একটু খারাপ। কারণ কিছু কথা তোমাদের বলবো। আজকে কোনো ব্লগও করিনি, কোনো চ্যালেঞ্জ ভিডিও না, কোনো ভিডিও করিনি। তবে অবশ্যই চ্যালেঞ্জ ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, ধামাকা ধামাকা চ্যালেঞ্জ। তা তোমাদের চ্যালেঞ্জগুলো কেমন লাগছে, ভিডিওগুলো অবশ্যই তোমরা বলবে। কারণ আমি তো করছি, আমি তো জানি না তোমাদের কেমন লাগছে। তোমরা অনেকেই বলছো ভালো লাগছে, আর চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখছি তোমরা অনেকেই দেখছো। তা আমি একটাই তোমাদের অনুরোধ করব, তোমরা ব্লগগুলোও দেখো। চ্যালেঞ্জ ভিডিওর থেকে কিন্তু ব্লগ ভিডিও করা বেশি কষ্ট, কারণ সারাদিনের একটা ব্লগ করতে কিন্তু প্রচুর পরিশ্রম হয়। তা আমি দেখেছি যখন ব্লগগুলো মানে ছাড়া হয় তখনই দেখেছি ভিউয়ার্সটা কমে যায়, আর চ্যালেঞ্জ ভিডিও দিলে দেখছি ভালোই তোমরা সবাই দেখছো। তা আমি চাইবো যেসব দিদিরা সবাই কষ্ট করে ব্লগ ভিডিও বানায়, সবার ভিডিও সবাই দেখো, কারণ ব্লগও কিন্তু খুব ভালো হয়। আমরা সারাদিন কি কি করছি, কি কাজকর্ম করছি, এগুলো সবই তোমরা দেখতে পাবে, তাই না? অবশ্যই মনটা একটু মানে খারাপ কালকে রাতে থেকেই। কারণটা হচ্ছে যে আমি কালকে রাতে একটু বেরিয়েছিলাম তোমার দাদার সাথে, তোমাদের দাদার সাথে। আমার সাথে তোমার দাদা বেরিয়ে যায়, তা তোমরা কিছু মনে করো না বন্ধুরা। তোমাদের দাদার সাথে একটু বেরিয়েছিলাম। কারণটা হচ্ছে মেয়ের তো স্কুল খুলে গেছে 2 সপ্তাহ হলেও তুই ড্রেসের জন্য স্কুলে যেতে পারছে না, ড্রেসটা এখনও পর্যন্ত ওর পাওয়া যায়নি। গেছে ড্রেস আনতে, দেখা যাক কি হয়। আজকে গেছে, বললো তো তাও পিটির ড্রেসটা বলছে আসেনি। মানে কি যে জ্বালায় পড়েছি সে আর কি বলবো। মানে ওইখান থেকে ড্রেস নিতে হবে, অন্য জায়গা থেকে আবার নিলে তো হবে না। কারণটা হচ্ছে এটা সব স্কুলের নিয়ম যে স্কুল থেকেই তোমার নিতে হবে, ব্যাগ বলো ড্রেস বলো। খালি জুতোটা তুমি যেখান থেকে কিনতে পারো, জুতোটা মানে ছাড় আছে। তা মেয়ের জুতোটা কিনা লাগবে না, জুতোটা আছে, ড্রেসগুলোই সব কিনতে হবে। তা কালকে আমি গিয়েছিলাম, ওর ওয়াটার বোতল আছে, 2-3টে ওয়াটার বোতল আছে। তা ওর একটা নতুন ওয়াটার বোতলের জন্য গিয়েছিলাম, যেহেতু স্কুলে জল নিয়ে যাবে, তো আবার পুরোনোগুলো নিলে যদি কোনো কিছু বলে সেই জন্য ওর বললাম যে চলো একটা ওয়াটার বোতল কিনে নিয়ে আসি। তা আমরা সত্যি কথা বলতে বন্ধুরা কিছু জিনিসপত্র কেনার হলে জগৎপুর বাজারটা থেকে কিনি, কারণ ওখানে গেলে না একটু সস্তা পাওয়া যায়। আমি অনেক ওখান থেকে বাসনপত্র কিনেছি, তারপরে তোমার আমার একটা এরকম টিজেল আছে বিরিয়ানি করা, ওটাও কিনেছি। বেশ সস্তা আছে ওখানে জিনিসগুলো, সবজি বাজার মাছ এগুলোও বেশ ভালো, ওখানে সব সস্তা ভালো বেশ। তা ওখানে গিয়েছিলাম একটা দোকানে মানে ওয়াটার বোতল কিনতে, কিন্তু গিয়ে দেখি ওখানে আগুন লেগে গেছে। মানে বাজারের একটা সাইডে মানে তোমার 2টো গ্যাস সিলিন্ডার একসাথে বাস্ট হয়ে তারপরে তোমার আগুন ধরে গেছে। আবার ওই জায়গাটাই কাউকে যেতে দেয়নি, পুরো ঘেরাও করে রেখেছিল। কিন্তু তোমাকে কি বলবো বন্ধুরা তোমাদের, মানে এত রাস্তাঘাট ভিড় হয়ে গেছে, বাইক নিয়ে মানে আসা যাচ্ছে না, পরিস্থিতি এত খারাপ। আর মানে ওরকম আগুন দেখলে কীরকম লাগে বলো। আর সত্যি কথা বলতে এখানকার তো দোকান বাজার ওরকম ফাঁকা ফাঁকা না, সব ঘিঞ্জি। মানে একটা জায়গায় যদি কোনো কিছু হয় তার মানে বুঝতে পারছো পরপর পরপর করে সব লেগে যাবে, এরকম অবস্থা। তা আমি সত্যি মানে মন দেখে মনটা খারাপ, এরকম দেখলে খারাপ লাগে না বলো। মানে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, খুবই খারাপ লাগছিল। তা যাই হোক, ওই ওয়াটার বোতল ওই পাশে একটা জায়গা থেকে কিনে নিয়ে এসেছি। এই দেখো এই ওয়াটার বোতলটা, এই দেখো মাম্পারে যতগুলো ওয়াটার বোতল আছে সবই তোমার হচ্ছে, হ্যাঁ মিল্টনের বোতলগুলো কি বলো তো ভালো হয়। ওর টিফিন বক্সটাও তাই, মানে বেশ ভালো। এই দেখো, এই দেখো
এরকম একটা ওয়াটার বোতল তোমার কি বলতো, এর আগে ওর ছিল অরেঞ্জ কালার, ওটার না পাইপটা ডিস্টার্ব করছে বলে, মানে ভিতরে যে এটা থাকে পাইপটা, জলটা না, ওটার জন্য ও এখনও পর্যন্ত ওয়াটার বোতলেই জল খায়, কিন্তু গ্লাসও খেতে পারে, ওকে মাঝে মাঝে গ্লাসেও খাওয়াই, কিন্তু ওয়াটার বোতলেই বেশি জল খায়। ওর দুটো বোতল আমি রেডি করে রাখি জল খাওয়ার জন্য, আর এটা স্কুলের জন্য কেনা হলো। কেমন হয়েছে অবশ্যই বলবে, আর বাচ্চাদের বোতল আর কী বা হবে। এরকম তা তোমাদের চ্যালেঞ্জ ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে। আসলে কি বলো তো, কোথাও মানে সেভাবে বেরোতে পারছি না এখন। তো আমার তো একটা ছোট্ট ক্রেশ আছে, তোমরা তো জানোই, ওই ক্রেশে এখন দুটো ডগি রয়েছে, একজন আজকে চলে যাবে, আর একজন থাকবে, আর একজন দুদিন পরে, আর একজন আর দুজন আসবে। তাদেরকে তো অবশ্যই তোমাকে দেখাবো, কি তারা অনেক দিন থাকে। এবার মানে ওদেরকে রেখে না আমি আর কোথাও যেতে পারি না, যে মানে কোথাও গিয়ে একটু যে ভিডিও বানাবো তোমাদের, যে তোমাদের দেখাবো, কিন্তু ওদেরকে মানে রেখে গেলে চেঁচামেচি করবে, মানে ঘরে লোক না থাকলে না থাকতে চায় না ডগিরা, সেই জন্য কোথাও যেতে পারছে না। নাহলে তো এখন তো সব জায়গায় যাওয়া যাচ্ছে, দেখি সব জায়গায় তো যাব, অবশ্যই ভিডিও করে তোমাদের দেখাবো, সুন্দর সুন্দর ভিডিও। আর এরপরে কি চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। আমার মানে সত্যি কথা বলতে কি বলো তো, চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখলে না আমার খুব ভালো লাগে চ্যালেঞ্জ ভিডিওগুলো করতে, যেমনই হোক। কারণটা হচ্ছে আমি চেষ্টা করি যে না, ও পারছে আমি কেন পারবো না, অবশ্যই সেই জন্য করি। তোমরা বলবে কেমন হচ্ছে, চেষ্টা করি। আমার নিজের পরে ভীষণ লজ্জা লাগে, হাসি পায় যে কি করছি আমি। তা অবশ্যই তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করব, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো। আর একটা কথা তোমাদের বলি, যেসব দিদিদের মানে মনিটাইজেশন হয়ে গেছে, তোমরা একটু তাদের অ্যাডসহ ভিডিও দেখো, তাদের একটু লাভ হবে, ভবিষ্যতে আমরাও পেলে আমাদেরও লাভ হবে, তাই না? সবাই যদি আমাদের ভিডিও ওইভাবে দেখে, তা সবাই সবার ভিডিও দেখো, স্কিপ করো না, দেখো সবাই সবার ভিডিও। আজ এই পর্যন্তই, মনটা তো ভালো নেই বুঝতেই পারছো, তা ভিডিওটা কি বলবো বুঝতে পারছি না। একটা লাইক করো, তোমরা যদি একটা লাইক করো সত্যি সেই ভিডিওটা আমার আরও লোকের কাছে পৌঁছে যায়। একটা লাইক করো, কমেন্ট করো। আমি দেখেছি একটা ভিডিওতে ধরো 200 ভিউজ হচ্ছে, সেখানে লাইক পড়ছে 50টা 40টা। কেন? তোমরা একটু লাইক করলে কি হয় বলো বন্ধুরা, একটু লাইক করো তোমরা প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তা ভিডিওটা আজকে এই পর্যন্তই, এরপর আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো। এখনকার মতো টাটা।